সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি বুলটি তোমার আরেকটু চলে এসেছি আরেকটু নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, এটা আমাদের হচ্ছে নিচের বাগান। বাগানে কত রকমের ফুল ফুটে আছে। ওগুলো হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুলগুলো এত বড় বড়, এত সুন্দর লাগে দেখতে, মনে হয় কি গাছে থাকলে ভালো লাগে। ওই জন্য আমি ফুল সহজে ভাঙি না। আর ছিল প্রচুর, অনেক রকমের জবা ফুলের গাছ আছে আমাদের বাড়িতে। চার সাইডটা পুরো সবুজ সবুজ, এত ভালো লাগে, মনে চোখেও শান্তি, দেখেও শান্তি। এই সব জিনিস শহরে দেখা যায় না, একমাত্র এইসব জিনিস গ্রামেই দেখা যায়। তা আর এখন প্রায় বেজে গিয়েছিল সকাল 8:10। তো আমার কিন্তু সকাল এখন হয়নি, আমি 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। যেহেতু মেয়ের মর্নিং স্কুল, ওই জন্য মেয়েকে স্কুল পাঠাতে হয়, ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে হয়। তো মেয়ে স্কুল চলে গিয়েছে, আর এদিকে বরকে দোকান পাঠিয়ে দিয়েছি, বড়ও চলে গেছে। তারপরে আমার কিছু কাজকর্ম থাকে, সেগুলো হচ্ছে এই ঘরের বিছানা টিছানা তোলা, তারপরে রান্না টান্না, তো সারাদিন তো লেগেই আছে। তো যাই হোক, তো সব কাজের মধ্যে ওই দুটো কাজ আর এই ঘর পরিষ্কার কাজ সব থেকে মনে হয় আমার মানে না করলে আমার কিছু ভালো লাগে না। ঘর পরিষ্কারটা আমি যদি ঘরটা পরিষ্কার করে রাখি, তবে মনে হয় কি মনে একটা আলাদা শান্তি আসে। জানি না কেন, আমার তো এটাই মনে হয়। আর কিছু জামা কাপড় ছিল গোছানোর জন্য, ওগুলো তাড়াতাড়ি করে আমি গুছিয়ে নিচ্ছি, যেহেতু মেয়েকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। তো এইটুকু টাইমের মধ্যে এগুলো আমাকে তাতে করে নিতে হয়, কারণ মেয়েকে স্কুল থেকে যদি নিয়ে আসি, তারপর আমার চাই না কেন কাজ পুরো উল্টোপালট হয়ে যায়। ও এতটা বদমাশি করে, পাগল করে দেয়। ওই জন্য আমার মনে হয় ও যতক্ষণ স্কুলে থাকে তার মধ্যে থেকে আমি যেন কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। আর আজকে যেহেতু বর্ষাবৃত্তির ব্রত ছিল, ওই জন্য ভেবেছিলাম তাড়াতাড়ি করে সকাল সকাল রান্নাটা করে নিব। আবার যে এদিকে সারাদিন আজকে তো উপোস আছে, আবার পুজো করতে যেতে হবে, ওই জন্য রান্নাটা আগে করে নিব, তারপরে পুজো দিতে যাব। তারপরে এদিকে দেখছি ঘর গুছোতে গুছোতে দেখছি ড্রেসিং টেবিলটা না সামনে প্রচণ্ড নোংরা হয়ে আছে, অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। আর আয়নাটাও যেন কেমন হয়ে আছে, তো ভাবলাম না যখন পরিষ্কার করছি তখন এটাও পরিষ্কার করে নিই। তো আমার সাথে সাথে এটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর জানো তো, আমার ঘরটা প্রচণ্ড ছোট, কিন্তু এই ছোট হলেও এই জায়গাটাতে এতটা শান্তি আছে। আমার পুরো বাড়ির মধ্যে মনে হয় আমার এই ঘরটা সব থেকে আমার শান্তির জায়গা। সারাদিন পর যখন আমি বিছানাতে এসে শুই, মনে হয় সব ক্লান্তি যেন কোথায় দূর হয়ে যায়। তো যাই হোক, আমার খুব পছন্দের, খুব একটা প্রিয় জায়গা হচ্ছে আমার রুম। আর এই রুমটাকে যদি ভালোভাবে পরিষ্কার না রাখি, তবে এই রুমে থাকবো কী করে, তাই না? ওই জন্য আমার মনে হয় ঘর আগে পরিষ্কার করা দরকার, তবে সব দিক থেকে মনও ভালো থাকে। আর মন ভালো থাকলে তো সবই ভালো থাকে, তাই না? আর আমার এই ঘরটার থেকেও আর একটা প্রিয় জায়গা আছে, এখন হয়েছে, সেটা হচ্ছে আমার বাড়ির ছাদ। চলো যাওয়া যাক ছাদে। দেখো, চলে এসেছি ছাদে, আর চারপাশটা না রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, ওই জন্য চারপাশটা কত সুন্দর, বৃষ্টি পড়ার পর যেন গাছগুলো আরও ভালো লাগে। তো দেখো, চারদিকে পুরো সবুজ সবুজ। আর এখানে আমাদের লঙ্কা গাছ লাগানো আছে, লঙ্কাগুলো দেখো কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। আর ওই সাইডটাতে অনেক ড্রাগন ফ্রুট আছে। তো তোমাদেরকে দেখাবো যে কতগুলো আমাদের বাড়িতে ড্রাগন ফ্রুটের গাছ আছে। তারপর দেখো, নিচে চলে এসেছি রান্না করার জন্য। এখানে দুধ ছিল, আগে দুধটা বসিয়ে নিয়েছি। তারপরে এখানে আগে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। আজকে হয়েছিল ওটা রাম পটল। আর আগে তো আমি জানতাম ওটাকে ঢ্যাঁড়স বলে, কিন্তু বিয়ের পর এখানে শ্বশুরবাড়ি থেকে শিখেছি ওটা রাম পটলও বলে। তো যাই হোক, আমরা তাকে ঢ্যাঁড়সই বলতাম। তো আজকে রান্না হবে হচ্ছে ঢ্যাঁড়সের ভাজা হবে। আর আজকে শর্টকাট রান্না করব, যেহেতু উপোস আছি, তো উপোস থেকে তো বেশিক্ষণ কিছু করা যায় না, ভালো লাগে না। ওই জন্য আগে যেহেতু রান্না করবো, ওই জন্য শর্টকাটে সেরে নেব। আর ছিল কিছু ট্যাংরা মাছ, কিন্তু ট্যাংরা মাছ সবার হবে না বলে আবার ডিম বসিয়ে দিয়েছিলাম, যে শর্টকাটের মধ্যে ডিম দিয়ে একই ঝোলের মধ্যে ডিম আর মাছটাকে করে নেব। তারপরে দেখো, আমার দিকে মাছটার ঝোলটা হয়েও গিয়েছে, আর ওইদিকে আমি ভাতে জল বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হচ্ছিলো। তারপরে এদিকে সব রান্না টান্না করে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে উপরে জামা কাপড় মেলে টেলে তারপরে এখন যাব হচ্ছে রেডি হয়ে পুজো করতে।
আর এই দেখো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, আগে মেয়েকে রেডি করে দিয়েছি, যেহেতু ওদিন না একটা হাওয়া ছিল কিন্তু গরম, যেহেতু একটু ভালো একটু গরমও ছিল। আর মেয়েকে ওই জন্য হালকা একটা পাতলা একটা ড্রেস পরিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর ও শুধু বারবার এদিক ওদিক গোল গোল ঘোরাঘুরি করছে, মানে কি বলবো, এত বিরক্ত করে, মানে কী আর বলবো। তো যাই হোক, ওর নিজের মতন খেলছিল, আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, দেখো রেডি হয়ে নিয়েছি, একটা শাড়ি পরে নিয়েছি সুতির পাতলা দেখে হালকা, কেননা হচ্ছে এতটা গরম লাগছিলো আর কিছু ভালো পড়তে ইচ্ছা করছিল না। তারপর দেখো আমরা রেডি হয়ে চলে এসেছিলাম যেখানটাতে পুজো দিব। আমাদের এখানে এই বট গাছের তলাতেই সবাই আসে পুজো দিতে, মানে বট সাবিত্রী বলো, তারপরে জামাই ষষ্ঠী, সবাই এখানে পুজো দিতে আসে। তো আমরাও এখানে এসেছিলাম পুজো দিতে। তো এখানে আমরা পুজো দিয়ে নিচ্ছিলাম, আর ওখানে মা ছিল বসে, আর এদিকে দিদিভাই ছিল, মানে আমার যা। তো আর না, এই এই বট গাছটা যে আছে, বট গাছের 7বার আমাদেরকে মানে গোল গোল ঘুরতে হবে, এটা হচ্ছে নিয়ম। তারপর পেছনটাতে ছিল হচ্ছে একটা কালী মন্দির, ওখানে মা পুজো দিয়ে নিচ্ছিল, আর আমরাও ওখানে ছিলাম। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, আজকের মতন এইটুকুটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।